বন্ধুরা, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজাপাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানের পূজাপাঠ করে না, তারাই সব থেকে সুখে জীবনযাপন করতে থাকেন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন। এই গল্পটি অর্ধেক দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শুনুন। এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল, ভগবানের ন্যায় বিচারই ভুল। বন্ধুরা, এটা কোনো কাহিনী নয়, এটা সবার সাথেই হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি এসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো। ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন। যারা বেশি পূজাপাঠ করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত হয়? এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পূজাপাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে। এবার চলুন শুরু করি আজকের কাহিনীটি। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনিকে দেখে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি মহাদেবকে প্রণাম করে বললেন, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটি প্রশ্ন চলছে। কৃপা করে আমাকে এই প্রশ্নটির উত্তর বলে দিন। হে প্রভু, হে ভোলানাথ, যারা বেশি পূজাপাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে? এটার পিছনের কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণও করে না, ভগবানের পূজাপাঠ করে না, যাদের মনে একটুও ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে বেশি সুখী থাকে। এমনটা কেন? হে ভগবান, আমাকে এর পিছনের কারণ বোঝানোর প্রয়াস করুন। তখন ভগবান শিব বললেন, হে নারদ মুনি, আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। কেন যারা বেশি পূজাপাঠ করে তারাই বেশি দুঃখিত হয়? হে নারদ মুনি, আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি, তাই খুব মন দিয়ে শুনুন। একটি গুরুর দুটো শিষ্য ছিল। দুজনেই খুব বিদ্যমান ছিলেন। দুজনের মধ্যে এটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পূজাপাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের নাম কীর্তন হচ্ছে, সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পূজাপাঠ করতে লাগেন। আর অন্য শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকতেন। উনি মদ্যপান করতেন এবং ওনার চরিত্র ঠিক ছিল না, তথা সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্যটি মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়ে গেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল, ওই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূর্ণ করব। অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বিঁধে যায় এবং রক্ত বের হতে থাকে। ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল, তুমি তো সেই ব্যক্তি যে ভগবানের খুব পূজা অর্চনা করো, ভগবানের ভজন করো। ভগবান তোমাকে কি দিয়েছে? দেখো, আমি কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিনও কোনো ভালো কাজ করিনি, আমার ঘরে ভগবানের মন্দিরও নেই, আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণের পাঠও হয়নি, আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পূজাও করিনি, আর কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি। তাও আমি কত প্রসন্ন, আমি কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি খুব সুখে জীবনযাপন করছি। এইসব কথা শুনে সেই অপর শিষ্যটির মন কাঁপতে লাগলো। সে মনে মনেই ভাবতে লাগলো, ঠিক তো, ঠিক বলেছে, আমি কত পূজাপাঠ করি, কত ভগবানকে স্মরণ করি, তাও আমি সব থেকে দুঃখী, আর ও তো কিছুই করে না, তাও কত সুখী। এসব ভেবেই সে তার গুরুর কাছে যান আর ওই একই প্রশ্ন গুরুকে জিজ্ঞাসা করেন। গুরু তখন হেসে বললেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়।
তুমি জানো ভগবান তোমার পায়ে পেরেক কেন বিঁধলো এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকের মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পূজা করেছিলে। এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বিঁধেছে। এবার তোমার মিত্রের কথা শোনো। পূর্বজন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন, ও একজন ঋষি ছিলেন। এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল, কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল হিসেবে ও এত টাকা পয়সা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন, কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে পেল না। হে শিষ্য, ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপনি উন্নত হবে। এবার ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের কর্মফল এই জন্মে ভোগ করে, তাই সে অসুখী থাকে। কিন্তু মানুষের এটা বলা উচিত নয় যে সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে। তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা, তাকে কখনোই দুঃখিত, হতাশ, চিন্তিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত। সবসময় সৎ পথে থেকে ভগবানের পূজা পাঠ করা ও সৎকর্ম করা উচিত, যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। হে নারদ মুনি, মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে, তাই এটা কোনো আশ্চর্যের কথা নয়। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, যে বাজে কর্ম করবে সে বাজে ফলই পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে। হে নারদ মুনি, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এই সব কথা শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।